গুড মর্নিং বন্ধুরা, এসডিএস ব্লগ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। সবার প্রথমে বলো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসায় আগে থেকে অনেকটাই ভালো আছে, কিন্তু আমার মনটা খুব একটা ভালো নেই। সবটাই তোমরা জানতে পারবে কি হয়েছে না হয়েছে। তোমরা পুরো ব্লগটা দেখো, তাহলে সব কিছু জানতে পারবে। আর দেখো, এখানে সকালবেলা ঘুম থেকে উঠে এসে দেখছি মা সোফা টোফা কিছু করছে না, মায়ের শরীরটা খারাপ করেছে। কারণ মায়ের মাথা মাইগ্রেন সাইনাসের প্রবলেম আছে, তো তার জন্য মায়ের মাথা ব্যথা করছে। সকালবেলা উঠে শুধু চাটা বানিয়েছে, আর কোনো কাজই করতে পারেনি সেরকমভাবে, মানে কোনো কাজই করেনি, শুধু চা খেয়ে আবার ওষুধ টষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। অন্য দিন কিন্তু সকালে উপরে কাজটা করে নেয়, কিন্তু আজকেও করতে পারেনি, তার জন্য আমি করে নিচ্ছি। এখন বললামই তো, এখন আমার উঠতে অনেকটা লেট হয়ে যায়, 8টা সাড়ে 8টা বেজে যায়। তার জন্য আমি কিন্তু এই উপরের কাজগুলো ঠিক মতন করতে পারি না, মাই সকাল সকাল করে নেয়। আগে কিন্তু আমি তাড়াতাড়ি উঠতাম, তখন কিন্তু সমস্ত কাজগুলো কিন্তু করে নিতাম, তোমরা আগের ব্লগগুলোতে দেখতেই পেয়েছিলে। মানে করে নিতাম, কিন্তু ওই যে এখন মেয়ের জন্য আমি ঠিক করে রাত্রের বেলা ঘুমানো, তার জন্য উঠতে পারি না। কি করব, দেখি কয়দিন চলে এরকম। কিছু তো একটা ব্যবস্থা করতে হবে তার জন্য, তাই না? এরকম রাত্রেবেলা দেরি করে ঘুমানো, সকালবেলা এই 8:30টার সময় ওঠা, এইসব তো ভালো না। ওই জন্য দেখছি মা কোনো কাজই করতে পারেনি, তাই জন্য মার বিছানা, আমাদের মানে এই ঘরের বিছানার সবগুলোই কিন্তু ঝেড়ে টুড়ে নিয়ে তারপরে ঝাড়ু দিয়ে নেবো। আর এদিকে বাসি কাজ কিন্তু একটাও হয়নি, কিন্তু 8:30টার সময় উঠে কিন্তু আমি এই কাজগুলো শুরু করলাম। দেখো, আমি 8:30টার সময় উঠে কিন্তু সব কাজ স্টেপ বাই স্টেপ গুছিয়ে করি, সেটাই তোমরা দেখবে কী করে করি। দেখো, সব কিছু যেমন করা হয়ে গেছে, মানে গোছ গাছ করা কমপ্লিট উপরে, তারপরে আবার করলাম। তারপরে ঝাড়ু দিয়ে নিচ্ছে, ভালো করে ঝাড়ু দিয়ে তারপরে পোছা লাগাবো। আজকে তো বৃহস্পতিবার, পোছা না লাগালে ভালো লাগে না, তাই না? আর আমাদের বাড়িতেও কাজের লোক নেই, তাই সে এসে করে দিয়ে যাবে, তাই জন্য নিজের কাজ নিজেকেই করতে হবে। আর নিজের কাজ নিজে করাই মনে হয় ভালো, শরীরের পক্ষেও ভালো, আর মনটাও ভালো থাকে। দেখো, এত কাজ করার পরেও কিন্তু তোমাদের কথা শুনতে হয়। এত হাড় ভাঙ্গা খাটুনির পরেও কিন্তু মেয়েদের কেউ কথা শুনতে বাকি রাখে না, কিন্তু দিনের শেষে কথা শুনতেই হয়। কিন্তু মেয়েদের এই কষ্টটা কেউ বোঝে না, অন্তত পক্ষে ছেলেরা বোঝে না। মেয়েদের কষ্ট শুধু মেয়েরাই বোঝে। আমরা কিন্তু বাড়িতে থাকি, এই হাড় ভাঙ্গা, সারাদিন হাড় ভাঙ্গা, এই গরমে হাড় ভাঙ্গা খাটুনির পরেও কিন্তু এইসব কথা আমাকে একজন, বিশেষ করে একজন বলে আমি নাকি বাড়ির অলক্ষ্মী বউ, আমি নাকি সংসারে মঙ্গল চাই না, কোনোদিনও ভালো লক্ষ্মী বউ হতে পারবো না। যদি এইসব কথা শুনতে হয়, তাহলে কার মনটাই না ভেঙে পড়ে, তোমরাই বলো। কিন্তু আমি অনেক নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করি সব সময়, সব কিছু ভুলে রাখার। কিন্তু এমন এমন জিনিস আছে না, তোমরা সব কিছু ভুলে যেতে পারবে না, কেন কি সেই কথাটাই তোমার মাথার মধ্যে বারবার ঘুরপাক করবে, আর সেই কথা কিন্তু মাথা থেকে বেরোলে সেই রকম। আমি অনেক কথা নিজে হজম করতে পারি, অনেক কথা নিজের মনের মধ্যে চেপে রাখি, যাতে সংসারটা ভালো থাকে, সব কিছু ভালো হয়ে যাবে। কিন্তু না, এমন এমন কথা যে সেগুলো না বললে না কাউকে প্রকাশ করতে পারি, না নিজের মধ্যে রাখতে পারি। কিন্তু নিজেকে ভালো রাখার জন্য, ওই যে এখন আমার মেয়ে হয়েছে, আমার মেয়ে যদি না থাকতো না, কী যে হতো। আর এই বাইরের কুকুরগুলো যা চিৎকার করে, তোমরা হয়তো একটু শুনতেই পাবে। ওই রাত লাগলে এদের শুরু হয়ে যায়, ওই যে জাগে ওদের কাজ ওরা করুক। ওই যে মেয়ে আছে, মেয়ের মুখের দিকে তাকিয়ে সব কিছু আমি মেনে নিই। ও আমার বেঁচে থাকার অক্সিজেন, ও যদি না থাকতো আমার যে কী হতো ভগবানই জানে। সেটা অনেক কিছু মেয়ের মুখের দিকে তাকিয়ে সব কিছু মুখ বুজে সহ্য করি, মেয়েটার মুখের দিকে থেকে একমাত্র। এসব কথা শুনলে মনে হয় না কোনো মেয়েরই ভালো লাগে, আমার মনে না। আর একটা লোক তো সবার কাছে পারফেক্ট হতে পারে না, তাই না? কিছু না কিছু দিক থেকে তারও না ভালো লাগতে পারে। বিশেষ করে একটা লোকের কথা বলছি আমার বাড়ির, কিন্তু সবাই আমাকে এসব কথা বলে না, কিন্তু জানি না ওখানে কী হয় না হয়।
কিন্তু এসব কথা তো আর মা বাবাকে বলা যায় না, তাই না? মা বাবারা তো টেনশন করবে, ওদেরও তো বয়স হয়েছে, সব কথা তো আর সবাইকে বলা যায় না। এসব করার পরে যদি এইসব কথা শুনতে হয় তখন মন মেজাজ এমনি ভালো থাকে না। আমার খুব খারাপ লাগে এইসব কথাগুলো। আমাকে যদি নাও খেতে দাও, নুন ভাত খেয়ে থাকি, তাও সুখে শান্তি থাকি, এটাই চাই। এটাই সব মনে হয় সব মেয়েরাই চায়। এই রাজপ্রাসাদ অট্টালিকা যদি টিনের ঘরে ভাঙাচোরা টিনের ঘরেও যদি থাকে, যদি সুখ থাকে না, তাহলে সেই তোমার রাজপ্রাসাদের সুখ হবে না। আর সেই ভাঙা টিনের ঘরেই কিন্তু, টিনের ঘরে বলছি কেন, কুঁড়ে ঘরে কিন্তু তোমার সুখ থাকবে। যদি তোমরা দুজনে মিলেমিশে থাকতে পারো, ভালোবাসা থাকলে তোমাদের, আর যদি না থাকে তাহলে কোথাও গিয়ে তোমরা সুখ পাবে না। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কোনো দিন মনে দুঃখের কথা শেষ হবে না। ওসব যাক, সরিয়ে রেখে নিজেকে তো ভালো রাখার জন্য সংসারের কাজগুলো তো কেউ এসে করে দিয়ে যাবে না, তাই না? নিজেকেই করতে হবে, নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে। আর ওদিকে তো উপরের কাজ সব কমপ্লিট করে আমি তো নিচে চলেই আসলাম। এখানে নিচে এতে দরজায় জল দিচ্ছি কারণ কি বলে তো, প্রত্যেক দিনই জল দেওয়া হয়, দরজায় জল না দিলে ভালো লাগে না। এটা মনে হয় সব বাড়ির নিয়ম, দরজায় জল দিতে হয় সকালবেলা উঠেই। ওই জন্য আমিও দিয়ে নিলাম। আর ওদিকে জল ঢল দেওয়া হয়েও গেছে। আর নাইটিটা চেঞ্জ করে নিয়েছিলাম, কেন কি সকালবেলা বাসি একটু থালা ছিল, সেই নাইটিটা না ভিজে গেছে, তার জন্য চেঞ্জ করে নিলাম। আবার ভেবেন আমি চান করে নিয়েছি, না চান করা হয়নি, চেঞ্জ করে নিলাম। ওই যে ভিজে গেছে তার জন্য থালা বাসন, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। এখানে নিচ থেকে কাজ করে এসে জামা কাপড়গুলো কেচে মেলে দিচ্ছি। এখন এই যে সবার জামা কাপড় আছে, সেগুলো মেলে দিচ্ছি ব্যালকনিতে। এখন তো আবার গরম পড়ে গেছে, আবার সেই ব্যালকনিতে তোমরা দুদিন দেখতে পেয়েছিলাম আমি ছাদে গিয়ে মেলছিলাম। তখন তো ওয়েদারটা একটু নরম ছিল, তার জন্য ছাদে গিয়ে মেলছিলাম। এখন তো এই ব্যালকনিতে আবার মেলা শুরু করলাম। আবার যখন বৃষ্টি হবে না হয় তখন আবার ছাদে গিয়ে মেলবো, কোনো ব্যাপার না। সারাদিন কাজকর্মর পরে দিনের শেষে কিন্তু মনটাকে ভালো রাখার জন্য কত কী চেষ্টা করি, কিন্তু ওই সব কথা শুনলে কারো মন মেজাজই ভালো থাকে না। সেরকম আমারও কারোই মন মেজাজ ভালো থাকে না। নিজেকে জানো তো সব সময় সব কিছু ভুলে অনেক ভালো রাখার চেষ্টা করি, কিন্তু পারি না, সবসময় তো আর পারি না। সবসময় তো আর হাসি মুখে থাকার চেষ্টা করলে, করার চেষ্টা করি, তো সবসময় তো আর পারি না। কিছু কিছু কথা মনের ভিতর গেঁথে যায়, তাই না? আর ওইদিকে তো জামা কাপড় মেলাও হয়ে গেছে, আর বৃহস্পতিবার ঘরগুলো মুছে নিচ্ছি, ভালো করে ঘরগুলো মুছে নিয়ে এটা কিন্তু 3তলার ঘরে চলে এসেছি। আর নিচে মুছতে একটা মানে গ্যাসের পাইপটা লিক হয়েছে, মানে কেমন যেন হয়ে গেছে, সেটাই চেঞ্জ করতে এসে, তার জন্য ভাবছি ওদিকে চেঞ্জ করুক আর আমি এই উপরের ঘরগুলো সিঁড়িগুলো মুছে নিই। তার জন্য কিন্তু উপরে চলে এসে ঘর আর সিঁড়িগুলো মুছতে, তারপরে চান টান করে পুজো দেবো। এই যে ওই কাকুরা চলে গেলো, তারপর আবার নিচে চলে আসলাম। মানে কাকুটার কাজও হয়ে গেল আর আমার উপরেরও কাজ হয়ে গেল, তাই না? যদি বসে থাকতাম তাহলে কিন্তু দেরি হয়ে যেত, কিন্তু টাইম তো আর আমার জন্য বসে থাকবো না, টাইম ঘড়ির কাঁটায় টিক 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 করে চলতেই থাকবে। তার জন্য ভাবছি না দেরি করে উপরের ঘরটাই মুছে নিই, কারণ উপরের ঘরটা আমি আজকে মুছতাম না। ওই যে সিঁড়িতে আমার শ্বশুর তো চা নিয়ে উঠতে সিঁড়িতে চা ফেলেছে, তার জন্য আর না মুছলে তো ভালো লাগে না, তার জন্য আবার মুছেই নিলাম। মোছার কোনো প্ল্যান ছিল না, ভাবছি এটাই মুছবো, আর একদিনে না মোছা যায় না, তো কোমর টমর ব্যথা করতে লাগে, একদিনে মুছতে পারিও না। ওই জন্য ভাবছি ওই কাকুটা যখন এসে তাহলে একবারে মুছেই নেই। দেখো, বললাম না তোমাদেরকে, তো আগেই বললাম। তারপর মোছার পরে চান করে চলে আসলাম পুজো দিতে। এইকে দেখো আমার ঠাকুরের আসনটা ভালো করে সাজিয়ে, আর লক্ষ্মী ঠাকুরটা দেখো কি সুন্দর লাগছে না, মা লক্ষ্মী। আর এই ঠাকুর ঘর থেকে তোমাদের কিন্তু আজকের ব্লগটা শেষ করবো, আর কন্টিনিউ কিন্তু করবো না। দেখো ভালো করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি, এগুলো কিন্তু সব আমাদের গাছের ফুল। আর ঠাকুরের আসন ফুল দিয়ে সাজিয়ে নিলে না দেখতে আলাদা একটা সুন্দর লাগে। আর বন্ধুরা, এখান থেকে আমি ভিডিওটা শেষ করছি। ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।